नमस्कार बंधुरा लिपिस किचेने सबाइके स्वागत। आजकेर रेसिपि कुंद्री पेঁয়াজ पोस्त। এই कुंद्री भीषण उपकारी একটা सब्जी। डायबेटिक पेशेंटদের জন্য তো খুবই ভালো। এটা সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার, বিটা ক্যারোটিন তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই সবজিটা সব জায়গায় সব বাজারেই পাওয়া যায়। আপনারা বিভিন্নভাবে সবজিটাকে ব্যবহার করতে পারেন। আজকে আমি এইটা দেখুন অনেকটা পরিমাণে নিয়ে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব যে ছোট করেছি তা নয়, এইভাবে আমি কেটে নিয়েছি। তার সাথে আমি যেহেতু কুंद्री পেঁয়াজ পোস্ত, তার সাথে যতটা পরিমাণে কুंद्री নিয়েছি তার থেকে একটু কম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু এই রকমভাবেই আমি কেটেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। এখানে কড়াইয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। রান্নাটা সরষের তেলেই হবে। এবারে আমি কুंद्रीগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এটা একটুখানি আমি ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1 পিঞ্চ মতন হলুদ। এটা আমি একটুখানি ভেজে নিয়ে ফিরে আসছি। আমি কুंद्रीটা ভেজে নিয়ে ফিরে এসেছি। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবারে আমি একটুখানি সরিয়ে নিয়ে যে পেঁয়াজটা রেখেছিলাম সে পেঁয়াজটা আমি এবার দিয়ে দেব। যারা ডায়াবেটিকের ওষুধ খাচ্ছেন তারা ওষুধের সাথে সাথে পাশে এই কুंद्रीটাকে খাবারের মধ্যে প্রতিদিনই রাখতে পারেন। মানে কুंद्री সুগার নিয়ন্ত্রণ করে, ওজন কমাতেও সাহায্য করে। এটা সুগার রোগীদের জন্য মহা ওষুধ বলতে পারেন। এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র পোস্ত বাটার সাথে যেটুকু লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন নিজের মতো করেই ঝালটা দিয়ে নেবেন। যারা ঝাল খাবেন না তারা ঝাল দেবেন না। পেঁয়াজটা আমি আর কিন্তু ভাজবো না। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সে পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। কুंद्री কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে। কুंद्रीটা ভাজা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার আগে আমি আরও একটুখানি কাঁচা পোস্ত বাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে
এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কুন্দ্রি পেঁয়াজ পোস্ত রেডি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। শুকনো ভাতে খান কিংবা রুটির সাথে খান, ভীষণই ভালো লাগবে। কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।